নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো চলে এলাম একটি নতুন পায়রার ভিডিও নিয়ে। এখন চলে এসেছি ছাদে। আর এখন সকালবেলা পায়রা কিছু বাইরে দেয়া আছে আর চানের জল দিয়েছিলাম। কারণ একটা আমাদের আগামীকাল দেখিয়েছি যে একটা পায়রা একটু চুন মতো পটি করছিল। বলছিলাম কারণ সেটা হচ্ছে পায়রার শরীর গরম হয়েছিল। তাই এগুলো ডেলি রুটিনের ব্যাপার। যারা আমাকে ফলো করেন বা আমাকে ভিডিওগুলো দেখেন আমার সেই অনুযায়ী চলেন, তা সেই অনুযায়ী দেখলেন আমি কতটা বুঝতে পেরেছি যে পায়রার গরম হয়েছিল শরীর। তা দেখুন, চানের জল দিয়েছিলাম একটু আগেই। তা চান মোটামুটি সবাই করেছে, দেখা যাচ্ছে সব ভিজে আছে। তা দেখা যাক ভিতরে ঢুকে। তা দেখলাম সত্যি সব চান করেছে। এই তো চানের জল দিয়েছিলাম, সব এই যে বসে আছে, সব চান হয়ে গেছে। এই যে গা ভিজে ভিজে। তো সত্যি কথা বলতে কি, পায়রা পুষতে গেলে পায়রার কোনটা সুবিধা আর কোনটা অসুবিধা সেটা বুঝতে হবে। বুঝলে আর পায়রার কোনো অসুবিধা। দেখুন পায়রাগুলো সব চান করে গেছে, সব পায়রায় চান করেছে। আমি জাস্ট পায়রাগুলোকে ছেড়ে দিয়েছিলাম, মানে ধাড়িগুলোও ছেড়েছিলাম ঘর থেকে। দেখুন ধাড়িও নেই, আর এই ঘরে দেখুন পায়রা সব নেই। তো এইগুলো বোঝার ব্যাপার আছে। যারা পায়রা নতুন পুষছে, যারা পুরানো লোক আছে অবশ্যই বুঝতে পারবেন, কিন্তু যারা নতুন পায়রা পুষছে তাদের মধ্যে এইগুলো শিখলেই পায়রা সুস্থ থাকবে। দেখুন, পায়রার ভিডিও বানানোর কারণ আমার একটাই উদ্দেশ্য, যে যারা পায়রা নতুন, যারা পায়রা পুষছে, যারা পায়রা সম্বন্ধে অনেকটা পিছিয়ে আছে, অনেক কিছু জানে না পায়রা সম্বন্ধে, তারা একটু ফলো করলেই আমাকে বুঝতে পেরে যাবে। আমি সঠিক জিনিসটা তুলে ধরার চেষ্টা করি, কেন আমার নিজের পায়রাকে আমি সঠিক জিনিসটাই করার চেষ্টা করি, যাতে আমার পায়রা সুস্থ থাকে। সেই জায়গা থেকে আমি সেই জিনিসটাই তো তুলে ধরি, যে অন্য কিছু ব্যাপার তুলে ধরি এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে বন্ধুরা, তা চলুন, পায়রাগুলোকে মোটামুটি চান হয়ে গেছে। এবারে ওপরে পায়রার এই গেটটা খুলে দিলাম, ওপরেগুলো লেবে যাক। ওই ওপরে কিছু দেওয়া ছিল। হ্যাঁ, আহ 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 আর ওপরে দেওয়ার কারণ, পায়রা প্রতিদিন ছেড়ে রাখলে পায়রা হচ্ছে খুব ভালো সেট হয়, মানে বেতাওয়া করবে না। অ্যাকচুয়ালি তো আমার বাড়ির আশেপাশে গাছপালা ভর্তি বড় বড়, ঠিক আছে। সেই জায়গাতে কী হবে, যত ভালো বাচ্চাগুলো সেট হবে, মানে সেটিং হবে, সেইগুলো পায়রাগুলো বেতাওয়া করবে না। আর পায়রা মানে সব ঘরে লাভবে, পায়রা মিস হবে না, ঠিক আছে। এই জন্যই আমি পায়রাকে ভালো করে আগে সেট করি, ওটা নিয়ে টেনশান নেই, ঠিক আছে। মেন সেটিংটা নেই টেনশান। এমনি একটা খুব ভালো একটা বাচ্চা বেরিয়ে গেছে, মানে বৃষ্টি এসে গেছিলো, পায়রাম ছাড়া ছিল, উঠে গেছিলো তো। আর কি বলবো, সে মনটাও খুব খারাপ। সেই পায়রা এখনও পেলাম না, অনেক খোঁজ খবর নিলাম। অ্যাকচুয়ালি অনেক লোক পায়রা চেনে না, পায়রাটাকে অ্যাকচুয়ালি দেখলে কেউ মানে রূপ নেই কিন্তু গুণটাই আছে আর কি। দেখলে সেই পায়রাটাকে কেউ বলবে এমনি পায়রা, গোলা পায়রা ছেড়ে দিই। হ্যাঁ, যদি এই পায়রা আমি ছিটফিট পায়রা, এইসব পায়রা মানুষ বলবে কী পায়রা এগুলো দাদা, শুধু ভিডিও বানান, আমার কী পায়রা এগুলো। এই পায়রা দাদা ওড়াবো, সত্যি কথা বলছি, এই পায়রা দাদা ভাইরা ওড়াবো। অন্য কিছু পায়রা যে অন্য বাইরের পায়রা আছে এরকম কোনো ব্যাপার না। এগুলো আমার সব বাড়িরই বাচ্চা, এই পায়রাই আমি ওড়াবো। তো পায়রাগুলোকে সুস্থ রাখার জন্য চানের জলটা মাস্ট। এই সময় চান জল দিলে যত চান করবে পায়রা, তত হচ্ছে পালক ফেলবে, মল্টিং করবে, হু করে পায়রা পরিষ্কার হয়ে যাবে। আয় 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 আয়, দেখুন বন্ধুরা, পায়রাগুলোকে খেতে দিয়ে দিয়েছি। আর কেন খেতে দেওয়ার কারণ, পায়রাগুলো কিছু পায়রা বাইরে ছিল, তাদেরকে সবাইকে যেহেতু চান দিয়ে জল দিয়েছি, সবাই যেন চান করে, সেই জন্য দুটো পাখির দানা দিয়ে দিয়েছি। মাথা তুলছে না, দেখুন সব এক মনে খাচ্ছে। আর সত্যি কথা বন্ধুরা, পায়রা ভিডিও বানাচ্ছি বলে আপনারা ভাববেন না পায়রা সেল আছে। পায়রা আমি শখ করেই পুষি, আর এই পায়রাগুলো সেল নেই কোনো, ঠিক আছে। যা আছে আমার এই অল্প হয়ে গেছে, আগে আরও অনেক ছিল। এবার যখন অনেক বেশি হয়, কোনো ভাই যোগাযোগ রাখে দীর্ঘদিন, তাদেরকে এই পায়রা আমি কি দিয়েছি। না হলে যে পায়রাই ভিডিও করছি বলে বা এইসব বলছি বলে কেউ কোনো ভাই ভাববেন না যে পায়রা আমি মানে বলবেন সঙ্গে সঙ্গে পায়রা পেয়ে যাবেন, এরকম কোনো ব্যাপার নেই। এই পায়রা যা দেখছেন, কোনো পায়রা সেল নেই সত্যি কথা বলতে। আর এই অল্প পায়রা আছে, আগে আমার অনেক পায়রা ছিল, যারা আমার ভিডিও দেখে অবশ্যই জানে, ঠিক আছে। এখন অনেকটা দেখুন এই ঘর পুরো ফাঁকা হয়ে গেছে, কোনো ঘরে আর পায়রা নেই। যে কটা আছে বাইরেই আছে, এই ঘরগুলো দেখুন সব ফাঁকায় পড়ে থাকে এমনি এখন। আর এই কটাই পায়রা আছে। তা বন্ধুরা, কথা বিভিন্ন রকম বলার কারণ একটাই, কোনো মানে আমারও নিজের ভুল থাকলে সেটা আমি বুঝতে পারবো, এবং যদি সঠিক নিয়ম আমি পরিচালনা করে থাকি, তাহলে আমার পায়রা সুস্থ আছে, তাহলে যে আমার ভিডিও দেখবে তারও পায়রা তাহলে সঠিক সুস্থ থাকবে, আমি এটা আশা করি আর কি। কেন আমি যেগুলো বুঝলাম, পায়রায় যেমন গা হালকা হালকা ফুল হচ্ছে, চুন চুন একটু পায়খানা করছে, কালকের ওই তো গাছের রসটা দিয়ে দিলাম, আজকের
চানের জলটা দিয়ে দিয়েছি, দিতে দেখুন পায়রাগুলো সব চান করছে, দিতে পায়রা দেখছি ভালোই ফিট আছে, পায়রা খাচ্ছেও, পায়রা পায়খানা যে পটিটা চেক হয়ে গেছে। এবার এগুলো বাড়াবাড়ি হয়ে গেলে তখন কী করতে হবে, পায়রাগুলো ওষুধ প্রয়োগ করতে হবে। হ্যাঁ, একে তাকে ফোন করতে হবে, দাদা এই ওষুধ বলো, সেই ওষুধ বলো, এইগুলো যে ব্যাপারগুলো হয়, এইগুলো সত্যি কথা বলতে ডেলি রুটিনের মধ্যে রাখলে মোটামুটি তাহলে আর কি হয়, পায়রার সমস্যাটা একটু কম হয়, সোজা কথা। দেখুন না, অনেক দাদাভাই বলছে ফোন করে, বলছে দাদা আমার পায়রার চোখ জুড়ে যাচ্ছে, পায়রা ঝিমিয়ে বসে আছে। অ্যাকচুয়ালি পায়রাগুলো শুধু ওষুধ দিলে হবে না, একটা ডেলি রুটিন একটা সিস্টেম রাখতে হবে। ধরুন সপ্তাহে একদিন চান দিলেন, একদিন এই গাছে পাতা দিলেন, একদিন ওই গাছে পাতা দিলেন, এরকম ঘুরিয়ে ফিরে দিতে থাকলে কী হবে, পায়রা অত সহজে আর ফট করে অসুখে পড়বে না, এই হচ্ছে ব্যাপার। তা বন্ধুরা, যেটুকুনি জানি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করি, তুলে ধরি। তা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন মানুষের সঙ্গে, আর কোনো ভাইয়ের যদি উপকারে আসে, ঠিক আছে বন্ধুরা। তা আবার একটা নতুন ভিডিও দেখা হবে, টাটা। আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমার শখটা একটু এগিয়ে নিয়ে যেতে পারি, ঠিক আছে।